আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাইন এন্ড কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীতকালীন একটি সবজি এই বাঁধাকপি, আর এই বাঁধাকপিটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, কারণ এর একটা এক্সট্রা স্মেল থাকে। আর এই বাঁধাকপি দিয়ে ভাজি কিংবা দেখা যায় চাইনিজ সবজি এগুলোই আমরা একটু বেশি খাই। তবে আজকে আমি বাঁধাকপি দিয়ে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, আমার বিশ্বাস এই রেসিপিটা এর আগে কেউ কখনো খান নাই। আর এটা খেতে এত মজা যে আপনি একবার যদি তৈরি করে খান, এরপরে আমার মনে হয় যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও খেতে চাইবেন, এবং যারা খান তারা তো রেগুলার খেতে চাইবেন। আর এর জন্য আমি বাঁধাকপিগুলোকে যেভাবে কেটেছি দর্শক একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, একটু বড় বড় টুকরো করেই নিয়েছি, এবং সেই সাথে এটাকে খুব ভালো মতো ধুয়ে এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এরই মাঝে আমি আরও একটি উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে মসুরের ডাল। আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো হবে মসুরির ডাল নিয়েছি। মসুরির ডালটা খুব বেশি নেওয়ার দরকার নেই, আবার একেবারে কমও না। এবারে আমি এই ডালটাকে খুব ভালো মতো ধুয়ে এর পানিটাকে ঝরিয়ে এক সাইডে রাখবো। এবারে সরাসরি চুলায় চলে যাচ্ছে, আর চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। এবং তেলের মাঝে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মাঝারি সাইজের একটি পেঁয়াজ। এবং পেঁয়াজের আগে এখানে একটু জিরার ফোড়ন দেওয়া উচিত ছিল, যেটা কিনা আমার একদমই মনে ছিল না। পেঁয়াজটাকে সাইড করে একটু জিরার ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম। আর অবশ্যই জিরার ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচটা যে ছিল সাইডে, সেটাকে আমি পরে ব্যবহার করব। এবারে লবণের সাথে পেঁয়াজটাকে একটু হালকা বেরেস্তা মতো করে ভেজে নিচ্ছি, খুব বেশি না। যখনই কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি আগে থেকে জিরা এবং আদা রসুন বেটে রেখেছিলাম, প্রায় 1 টেবিলের থেকে একটু বেশি হবে, সেটাকে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে যেতে না পারে। একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সব কিছুই 1 চামচের থেকে একটু কম কম করে দিয়েছি। এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলার কিন্তু এক্সট্রা কোনো স্মেল থাকা যাবে না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না এটা খেতে। এবারে আগে থেকে যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাকেও দিয়ে দিলাম, কারণ ডালটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিব। এতে করে যেটা হবে, ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি লো হিটে রেখে এটাকে একটু করে জাল করে নিচ্ছি। আর এর মাঝে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ শুধু মশলাতে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এবং যখনই এরকম একটু অর্ধসিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপিটা যে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবং আস্তে ধীরে খুব ভালো মতো নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত ডাল এবং মশলার সাথে। আর সেই সাথে দর্শক, আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। এবারে আমরা ঢাকনা দিয়ে ঠিক ওইটাকে রান্না হতে দিচ্ছি। আর এদিকে আমি আরও 2টা ডিম নিয়েছি, ডিমের মাঝে একটু আদা রসুন এবং লবণ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আদা রসুন দিলে ডিমের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং ডিমের আষ্টে কোনো গন্ধ থাকে না। এবার আমি প্যানের মাঝে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি ফেটানো ডিমটাকে এর মাঝে দিয়ে খুব ভালো মতো ভেজে নিব, যাতে করে ডিমের কোনো এক্সট্রা স্মেল না থাকে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এক সাইডে এটাকে নামিয়ে রাখছি। এবং এরই মাঝে আমাদের এই যে বাঁধাকপি সবজিটা, এটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং অনেকটাই মানে যেটা বলা হয় সেদ্ধ হয়ে অল্প হয়ে এসেছে। এবারে আমরা এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এবং এরই মাঝে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি, দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন, কারণ বাঁধাকপির থেকে অনেকগুলো পানি বের হয়, যে পানিতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এরপর আমি কিন্তু এখানে আর কোনো রকম কোনো ঢাকনা দেবো না, কারণ হলো এই বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, এবং আমাদের ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এবং এভাবেই আমি আরও 5 মিনিট মতো মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করছি। আর কাঁচামরিচটা পরে দেওয়ার একটাই কারণ, এতে করে কাঁচামরিচের কালারটা যেমন সুন্দর থাকে, ঠিক তেমনি এই কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই তরকারির মধ্যে ছড়িয়ে যায়। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। যখনই পানিটা ঠিক এরকম মাখো মাখো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি নামানোর আগে এখানে একটা মশলা ব্যবহার করছি। এটা 5 ফোড়নের মশলা, যেটা কিন্তু দিলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। অবশ্যই এই মশলাটা স্কিপ করবেন না, এবং আরও 2 মিনিট খানেক চুলার উপরে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। আর এর ঝোলটা যদি এরকম মাখা মাখা থাকে তাহলে কিন্তু ভালো হয়, আবার একেবারে পানি পানি থাকলে কিন্তু ভালো লাগবে না। তাই যখনই এটা গায়ে মাখা মাখা হয়ে আসবে, সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর আমাদের দারুণ মজার বাঁধাকপি সবজিটা কিন্তু একদম রেডি। অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে একদিন হলেও ট্রাই
ট্রাই করতে ভুলবেন না এবং খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি 100% বিশ্বাসী যে আপনাদের সবার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজ তবে পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।